দক্ষিণী সুপারস্টার থালাপতি বিজয়কে নিয়ে এখন নেট দুনিয়া সরগরম। স্ত্রী সঙ্গীতার সাথে দীর্ঘ ২৫ বছরের সংসার এবার ভাঙনের পথে। অভিনেত্রী তৃষা কৃষ্ণানের সাথে বিজয়ের ঘনিষ্ঠতা নিয়ে গুঞ্জন এখন তুঙ্গে। বিশেষ করে বিজয়ের সাম্প্রতিক বিদেশ ভ্রমণ এবং কিছু সোশ্যাল মিডিয়া পোস্ট এই আগুনে ঘি ঢেলেছে। বলিউডের রূপালী পর্দায়ও আমরা যাদের আদর্শ জুটি হিসেবে দেখি, তাদের বাস্তব জীবন সবসময় অতটা নিখুঁত হয় না। কখনো সিনেমার শুটিং সেটে, আবার কখনো পার্টিতে তৈরি হওয়া বন্ধুত্ব গড়ায় পরকীয়া প্রেমে। অমিতাভ রেখা থেকে শাহরুখ প্রিয়াঙ্কা, চলুন জেনে নেওয়া যাক বলিউডের সবচেয়ে আলোচিত কিছু পরকীয়া সম্পর্কে। অমিতাভ বচ্চন এবং রেখা। বলিউডের ইতিহাসে সবচেয়ে চর্চিত এবং রহস্যময় প্রেমের গুঞ্জন ছিল অমিতাভ ও রেখার সম্পর্ক। ৭০-এর দশকের শেষের দিকে তাদের প্রেমের গুঞ্জন ছড়াতে থাকে, যদিও অমিতাভ তখন জয়া বচ্চনের স্বামী। এই ত্রিভুজ প্রেমের সবচেয়ে বড় প্রমাণ ছিল ১৯৮১ সালের আইকনিক সিনেমা সিলসিলা। আশ্চর্যের বিষয় হলো, এই সিনেমার গল্পটি তাদের বাস্তব জীবনেরই প্রতিচ্ছবি ছিল। পরবর্তীতে পরিচালক যশ চোপড়া নিশ্চিত করেছিলেন যে অমিতাভ ও রেখার মধ্যে সত্যি প্রেমের সম্পর্ক ছিল। তবে শেষ পর্যন্ত জয়া বচ্চনের দৃঢ়তায় তাদের বিয়ে টিকে যায় এবং অমিতাভ রেখা চিরতরে একে অপরের থেকে মুখ ফিরিয়ে নেন। শাহরুখ খান এবং প্রিয়াঙ্কা চোপড়া। বলিউডের ফ্যামিলি ম্যান এবং একনিষ্ঠ স্বামী শাহরুখ খানও বাদ যাননি পরকীয়ার গুঞ্জন থেকে। ২০০৬ সালে ডন এবং ২০১১ সালে ডন 2 সিনেমার শুটিংয়ের সময় শাহরুখ এবং প্রিয়াঙ্কা চোপড়ার মধ্যে গভীর বন্ধুত্ব তৈরি হয়। এই বন্ধুত্ব আস্তে আস্তে প্রেমের রূপ নিচ্ছে। এমন গুঞ্জন বলিউডে দাবানলের মতো ছড়িয়ে পড়ে। বিভিন্ন অ্যাওয়ার্ড শো এবং পাবলিক ইভেন্টে তাদের মাখামাখি নজর এড়ায়নি মিডিয়ার। গুঞ্জন এতটাই তীব্র আকার ধারণ করে যে শাহরুখের স্ত্রী গৌরী খান নাকি প্রিয়াঙ্কাকে বয়কটের ডাক দেন। শোনা যায় গৌরী খান শাহরুখকে কড়া নির্দেশ দিয়েছিলেন তিনি যেন আর কখনো প্রিয়াঙ্কার সাথে কাজ না করেন। অক্ষয় কুমার এবং প্রিয়াঙ্কা চোপড়া। শাহরুখের আগেও প্রিয়াঙ্কার নাম জড়িয়েছিল বলিউডের খিলাড়ি অক্ষয় কুমারের সাথে। আন্দাজ, আইতরাজ এবং মুঝসে শাদি কারোগির মতো সুপারহিট সিনেমাগুলোতে তাদের অনস্ক্রিন রোমান্স শুধু পর্দাতে আটকে থাকেনি। তাদের পর্দার পেছনের কেমিস্ট্রি নিয়ে আলোচনা শুরু হলে অক্ষয়ের স্ত্রী টুইঙ্কল খান্না প্রচন্ড রেগে যান। গুঞ্জন আছে একটি রেস্তোরাঁয় টুইঙ্কল নাকি সবার সামনেই অক্ষয়ের সাথে প্রচন্ড ঝগড়া করেছিলেন। অবস্থা বেগতিক দেখে টুইঙ্কল অক্ষয়কে চূড়ান্ত আলটিমেটাম দেন এবং প্রিয়াঙ্কার সাথে ভবিষ্যতে কাজ করতে কঠোরভাবে নিষেধ করেন। এরপর থেকে আজ পর্যন্ত অক্ষয় প্রিয়াঙ্কাকে আর কোনো সিনেমায় একসাথে দেখা যায়নি। অজয় দেবগন এবং কঙ্গনা রানাউত। বলিউডের ইন্টেন্স ও চুপচাপ অভিনেতার অজয় দেবগনকে নিয়ে পরকীয়ার গুঞ্জন অনেকেই বিশ্বাস করতে পারেননি। ২০১০ সালে ওয়ান্স আপন এ টাইম ইন মুম্বাই সিনেমার শুটিংয়ের সময় অজয় এবং কঙ্গনার মধ্যে দারুণ ঘনিষ্ঠতা তৈরি হয়। শোনা যায় অজয় কঙ্গনাকে বিভিন্ন সিনেমায় সুযোগ করে দেওয়ার চেষ্টা করছিলেন। তবে এই খবরটি অজয়ের স্ত্রী কাজলের কানে পৌঁছাতে বেশি সময় নেয়নি। কাজল এতটাই ক্ষুব্ধ হয়েছিলেন যে তিনি সন্তানদের নিয়ে বাড়ি ছেড়ে চলে যাওয়ার হুমকি দিয়েছিলেন। বাধ্য হয়ে অজয় কঙ্গনার সাথে সমস্ত সম্পর্ক ছিন্ন করেন। গোবিন্দা এবং রানী মুখার্জি। ২০০০ সালের হিট সিনেমা হদ কর দি আপনের সময় গোবিন্দা এবং রানী রোমান্সের গুঞ্জন তুঙ্গে পৌঁছায়। গোবিন্দা নাকি সে সময় রানীকে দামি গাড়ি থেকে শুরু করে বিভিন্ন বিলাসবহুল গিফট করতেন। শুধু তাই নয়, ইন্ডাস্ট্রিতে তার প্রভাব খাটিয়ে রানীকে বেশ কিছু ছবিতে সুযোগও করে দিচ্ছিলেন। তবে সবচেয়ে বড় বোমটি ফাটে যখন এক সাংবাদিক রানীর হোটেল রুমে একটি ইন্টারভিউ নিতে যান এবং সেখানে গোবিন্দাকে নাইট ড্রেস পরা অবস্থায় দেখতে পান। এই খবর প্রকাশ পাওয়ার পর গোবিন্দার স্ত্রী সুনিতা আহুজা নাকি বাড়ি ছেড়ে বেরিয়ে যাওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলেন। পরে নিজের ভুল বুঝতে পেরে গোবিন্দা রানীর সাথে দূরত্ব তৈরি করেন এবং সংসার বাঁচান। গ্ল্যামার ওয়ার্ল্ডে সবই সম্ভব। কেউ কেউ পরকীয়ার গুঞ্জন সামলে নিজের সংসার টিকিয়ে রেখেছেন, আবার কেউ বেছে নিয়েছেন নতুন জীবন সঙ্গীকে।